দর্শক শ্রোতা বন্ধুরা, আর্জেন্টিনার দর্শকদের আমি মন খারাপ না করতেই বললাম। আর্জেন্টিনার দর্শক ভক্ত বাংলাদেশে অনেক বেশি, ইভেন ব্রাজিলের চেয়ে অনেক বেশি ছিল। আর ব্রাজিল হারিয়ে যাওয়ার পর প্রায় সমগ্র দর্শক আর্জেন্টিনার, কিছু ব্রাজিল সমর্থক স্পেন, ফ্রান্স, জার্মানিকে সমর্থন করে তারা ছিল। তবে স্পেনের সমর্থক যে বাংলাদেশে আসে যৎসামান্য, তারা অনেকেই মূলত ব্রাজিল সমর্থক। তো যাই হোক, এখন ব্রাজিল এবং হেরে যাওয়ার পর তারা স্পেনের সমর্থক হয়, ভক্ত হয় আর্জেন্টিনার বিরোধিতার কারণে। তারা এখন খুব সুখ অনুভব করছেন, ভালো আছেন। কিন্তু আর্জেন্টিনার ভক্ত সমর্থক বাংলাদেশে বিপুল, সারা দেশে তারা খুব কষ্ট পেয়েছে। তবে একথা সত্য, আর্জেন্টিনার ভক্ত সমর্থক এটা মানতেই হবে যে বিশ্বকাপ ফুটবল 2026-এ স্পেন যে ফাইনালে স্পেন যে খেলা খেলেছে, সবগুলি খেলাই ভালো খেলেছে, কিন্তু ফাইনাল খেলায় আর্জেন্টিনাকে যেভাবে তারা নাস্তা নাবুদ করেছে, সেক্ষেত্রে ইউরোপের যে খেলার স্টাইল, মাপের খেলা, যেখানে পাস করেছে সেখানে গেছে, যেভাবে তারা বল নিয়ন্ত্রণ করেছে, গোটা মাঠটি নিয়ন্ত্রণ করেছে, আর্জেন্টিনা খুবই কণ্ঠাসা ছিল। না ছিল তাদের ডিফেন্স, না ছিল তাদের অফেন্স। তারপরও আর্জেন্টিনা যেহেতু মূল খেলাটা 90 মিনিটের খেলাটা গোলশূন্যভাবে শেষ করতে পেরেছে, কোনো গোল হয়নি। অনেকগুলো গোল হওয়ার স্পেনের সুযোগ ছিল। আর্জেন্টিনার গোল কিপার অনেকগুলো বল বাঁচিয়েছেন, শুধু একটি বল তিনি পড়ে যাওয়ার কারণে বাঁচাতে পারেনি, সেটাই গোল হয়েছে এবং সেই গোলেই স্পেন জিতেছে। তবে স্পেন কিন্তু খেলে জিতেছে, এটা সবাইকে স্বীকার করতে হবে, মানতে হবে। এত ভালো খেলেছে যে এই খেলায় অনেকগুলো গোল হতে পারত আর্জেন্টিনার বিরুদ্ধে। যাই হোক, একটি গোলেই মাত্র তাদের অনেকটা সম্মানও রক্ষা হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, তার আগেই ছিল আর্জেন্টিনার চ্যাম্পিয়ন, সেই আর্জেন্টিনা এখন রানার্স আপ হয়েছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে খুব কষ্ট পাওয়ার কিছু নেই। সেদিন যদি রাতে, যেহেতু গভীর রাতে একটাই খেলা শুরু হয়েছে এবং শেষ হয়েছে 2টার পরে, তো তিনটার দিকে আমরা দেখলাম যে আর্জেন্টিনার সমর্থকরা আসলে কোনো টু শব্দটি করেন না। যদি জিততে পারতো আর্জেন্টিনা, তাহলে সারা দেশে আর্জেন্টিনার সমর্থক ভক্তদের অনেক বেশি উল্লাস আমরা লক্ষ্য করতাম, অনেক উদ্দীপনা, অনেক আনন্দ। যে মহল্লায় টিভির স্ক্রিন টেনে সেখানে খেলা দেখা হয়েছে, শেষ হয়ে গেছে সেই উল্লাস, আনন্দ। আমাদের এখন দেশে চলছে বন্যার শঙ্কা, রাজনৈতিক অঙ্গন, উত্তপ্ত জুলাই সনদ নিয়ে, এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালো নয়। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়, সেখানে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, তেল গ্যাস সরবরাহ কমে গেছে একেবারেই, ফলে আবারও এগুলোর দাম বাড়তে শুরু করেছে। অর্থাৎ আমাদের অর্থনীতির অবস্থা একেবারেই ভালো নয়, রাজনৈতিক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আমার কাছে ভালো লাগছে না। জনগণের অর্থনৈতিক দুরবস্থাটা কাটিয়ে ওঠার জন্য সরকার নানান ধরনের কার্ড বিতরণের চেষ্টা করছে, এবং সেটা ভালো উদ্যোগ, কিন্তু সেটা যদি তারা সঠিকভাবে পৌঁছাতে না পারে, সেটা সুফল যদি জনগণ না পায়, সেটা যদি দল আত্মীয়দের মধ্যে বন্টন হয়, তাটা খুবই দুর্ভাগ্যজনক হবে এবং জনগণের দাঁড় করায়। আমরা দেখছি বন্যা ত্রাণগুলো একেবারেই যারা প্রান্তিক লেভেলের দুর্ভোগ পোহাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তাদের কাছে খুব বেশি পৌঁছে না, তাদের কাছে কেউ যায় না। রাজনৈতিক নেতা, দলীয়ভাবে বা প্রশাসনের লোকজনেরও তৎপরতা বন্যার ক্ষেত্রে অসহায় মানুষের প্রতি কম, এটা বাড়াতে হবে। আর যে কথা বলছিলাম যে আমরা নিজেরা খেলায় খুব ভালো না করলেও অন্যদের খেলা দেখে আমরা খুবই আনন্দিত হই। তবে অন্যের কষ্ট দেখে আনন্দিত হওয়ার কোনো নেই। কষ্টের প্রতি মানুষের সহানুভূতি থাকতে হবে, সেটা যে কোনো অর্থনীতির অবস্থায় কষ্ট। এই যে পাহাড় ধসের ঘটনাগুলো ঘটছে, দুর্ঘটনাগুলো ঘটছে, অনেক মানুষ মারা যাচ্ছে, পানিতে ডুবে অনেক শিশু মারা যাচ্ছে। আমাদের সীমান্তে পুষিনের চেষ্টা করছে, সেখানে কিছু লোক জড়ো করা হচ্ছে এবং তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে। মিয়ানমার সীমান্তে আমাদের ঝামেলা রয়েছে। সবগুলি মিলিয়ে আমাদেরকে আসলে একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে, যেমন বন্যার ক্ষেত্রে, তেমনি শিক্ষার ক্ষেত্রে। শিক্ষামন্ত্রী কিছু বেফাস মন্তব্যের কারণে আমার
তাদের মধ্যে ক্ষোভের তৈরি হয়েছে, যদিও সম্প্রতি সেটা কমে আসছে। ওদিকে ভারতীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ পার্টির পক্ষ থেকে কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা জানি না শিক্ষামন্ত্রীদের কেন এই দুরবস্থা হবে উভয় দেশে। যাই হোক, আমরা এসব অবস্থা থেকে উত্তরণ চাই, শান্তি চাই, সুখে থাকতে চাই। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা, স্বাগতম। আমরা আমার এই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করা, লাইক করা, শেয়ার করা। আর আমি অনুরোধ বারবারই জানাচ্ছি, আশা করি আপনারা সেই অনুরোধে কোনো না কোনো সময় সাড়া দেবেন এবং আমি যাতে আরেকটি ভিডিও বানানোর প্রেরণা লাভ করি সেই সুযোগ আমাকে দেবেন, এই অনুরোধ আমার। আর সকলে ভালো থাকুন, আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ। সুন্দর বাংলাদেশ গড়ব, সেই লক্ষ্যে কাজ করব। আল্লাহ হাফেজ।